তার মানে তুমি আজীবন ইসলামকে আঁকড়ে ধরে থাকবে, আর যেই ব্যক্তি ইসলামকে আঁকড়ে ধরে থাকবে সে জান্নাতি। তখন যারা এটা শুনেছে তারা কি করেছে, ওর শেষ রেজাল্টটা বয়ান করে দিয়েছে যে এই লোকটি জান্নাতি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষা বলেননি যে অমুক জান্নাতি। বুঝতে পারলেন? জি। قال خليفة قال حدثنا مواد حدثنا عون عن محمد قال قيس بن عباد عن ابن سلام قال وصيف, ওই যে মিনসাফুনের জায়গায় ওয়াসিফ, ওয়াসিফ মানেও খাদেম হয় আর মিনসাফ মানেও খাদেম হয়। 3814 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাঈদ ইবনে আবি বুরদা, তার পিতা আবু বুরদা থেকে। তিনি বলছেন আতাইতুল মদিনা, আমি মদিনায় আসলাম একবার, ইরাক থেকে এসেছিলেন তিনি। বলছেন ফালাকিত আব্দুল্লাহ বিন সালাম, তারপর আব্দুল্লাহ বিন সালামের সাথে আমি দেখা করলাম। তিনি বড় আলেম, যেহেতু আগের কিতাবের তার জ্ঞান ছিল। যেমন আজকাল কিছু চতুর্বেদী হয়েছে, চতুর্বেদী বুঝেন তো, মানে বেদ সম্পর্কে কিছুটা জ্ঞান থাকলে আজকাল তো ছোটো মোটো সবকে চতুর্বেদী বানিয়ে দিচ্ছে, কিন্তু যারা চার বেদ সম্পর্কে ভালো দক্ষ তাদেরকে কি বলা হয়? চতুর্বেদী। তার সাথে যদি ইসলামের জ্ঞান থাকে তারও ভালো, কিন্তু ইসলামের জ্ঞান না থাকলে তো আসলটাই নেই, আর অধিকাংশগুলোর অবস্থাটাই এরকম। তো আব্দুল্লাহ বিন সালামের সাথে সাক্ষাৎ করলাম। ফাকাল, তিনি বলেন আলা তাজিউ ফাউত এমাকা সাউইকান ওয়া তামরান, তুমি আমার বাড়ি আসবে? মানে তাকে ডাকলেন, দাওয়াত দিলেন যে তুমি আমার বাড়ি এসো, তাহলে তোমাকে আমি ছাতু এবং খেজুর খাওয়াবো। তাহলে বোঝা হলো সেই যুগের ভালো খাবার কি ছিল? ছাতু আর তার সাথে খেজুর। জি, ছাতুর সাথে আমরা ছোটোকালে গুড় পেলে অনেক খুশি, আর চিনি পেলে তো বলতেই হবে না, দিলাম চিনি পানি দিয়ে গুলি নিলাম ছাতু, খুব ছাতু খেয়ে, ছাতুর নাস্তা। জি, এখন কেউ খাবে? বলছেন এগুলো খাওয়া যায়। এবং তুমি একটি ভালো বাড়িতে প্রবেশ করবে, মানে তোমাকে ভালো জায়গায় আমি রাখবো, ভালো অবস্থানে রাখবো, আমার বাড়ি খুব সুন্দর, বাড়িতে রাখবো এবং তোমাকে ভালো খাবার দাবার দেবো। সুম্মা কাল, তারপরে বললেন ইন্নাকা বেআরদিন আর রেবা বেহা ফাঁস, তুমি এমন দেশের অধিবাসী, এমন দেশে বসবাস করো ইরাকে, যেখানে সুদি কারবার ব্যাপক আকার ধারণ করে আছে। তার মানে সেই যুগে তাহলে সাহাবায়ে আমলে ইরাকে সুদি কারবার খুব চলত, সুদি কারবার খুব চলত। কারণ ইরাক তার আগে ছিল অগ্নিপূজকদের হাতে, মজুসিদের হাতে, আর তারপরে সদ্য ইসলামের ছায়াতলে এসে, সুতরাং অনেক অসৎ লোক যারা হারাম ব্যবসা করতো, হারাম ব্যবসা একদিনে মানুষ ছাড়তে পারে না, ও ছাড়তেও অনেকের সারা জীবন চলে যাচ্ছে। অনেকেই তওবা করেছে, 5 ওয়াক্ত নামাজ ধরে নিয়েছে, সই আকীদায় চলে এসে, কিন্তু হারাম ব্যবসা, বিড়ির ব্যবসা ছাড়া যায়? বহু জানি আহলে হাদিস সই আকীদা, আমার আলোচনা শুনে, তাদের ঘরে ঘরে সব শোনে, মহিলা পুরুষ সব শোনে, কিন্তু বিড়ি কোম্পানির মালিক এখন পর্যন্ত বিড়ির ব্যবসা করতে পারে না। কোটি কোটি টাকার ব্যাপার, সারা বিশ্বে সেই ব্যবসা চলছে, বুঝতে পেরেছেন? কিন্তু এদের সাথে দেখা সাক্ষাৎ হলে না, আর এইসব ব্যবসার ইচ্ছা নেই, আমরা একটুই করছি, অন্যদিকে আমরা এই ব্যবসাগুলিকে কনভার্ট করার চেষ্টা করছি। দেখি একদম হাসপাতালের দিকে যাচ্ছি, না হয় এই স্কুল খুলবো, না হলে এই ধরনের অন্য ব্যবসা করবো, আমরা এখন সিল্কের রেশমের ব্যবসা শুরু করেছি, বা এই করবো, এইসব কথাবার্তা তাদের। জি, বাস্তব সত্য কথা, কিন্তু সেটা হয়ে ওঠে না। করছি, রাতারাতি ছাড়তে পারছে না, কারণ ছেড়ে দিলে ধর্ষণ নামবে ভাবছে, আরে কী অবস্থা হবে আকাশ থেকে, আষাঢ় খেয়ে পড়বো, তাই না? অর্থনীতিতে ছাড়তে পারছেন, দুনিয়ার লোক। তো এরা ইসলাম গ্রহণ করলেও সেখানে সুদি কারবার খুব রমরমা চলত, যেটা আজকালকার ভাষা বলছে রমরমা। জি, ফাঁসিন থেকে মানে ব্যাপক আকার ছড়িয়ে পড়েছে, সুদি কারবার ছড়িয়ে পড়েছে। এদা কান আল্লাহ কালা রাজুলিন হাক্কুন, সুতরাং সাবধান, তুমি যেহেতু সেই দেশের তুমি বাসিন্দা, তুমি যদি কারো কাছে পাওনাদার হও, কারো কাছে টাকা পয়সা পাবে, ফা আহাদা ইলাইকা হিমলা তিবনিন, আর তারপরে সে যদি তোমাকে একটি ঘাসের বোঝা উপঢৌকন দেয়, বেশি কিছু দিল না, কি দিল? একটা ঘাসের বোঝা দিয়ে দিল, নেন এটা। আও হিমলা শাইরিন, অথবা জবের একটি বোঝা, একটা বস্তা, একটা ব্যাগ, 10 কিলো 5 কিলোর জব দিয়ে দিল। আও হিমলা কাত্তিন, অথবা খড়ের, এক ধরনের খড়, এই খড়ের কাত নামক এক ধরনের খড় হয়, সেই খড়ের যদি কি দিয়ে দেয়, একটি বোঝা দিয়ে দেয়, হেমল মানে বোঝা, এই জন্য কুলিকে হাম্মাল বলা হয়, আরবিতে কুলিকে হাম্মাল, যে সবসময় বোঝাই বহন করে মানুষের, জি কুলি। তো যদি দেয় ফালা তা খুঁজু, খবরদার নেবে না। কেন নেবে না? কারণ তোমাকে দিচ্ছে কিসের জন্য? যেহেতু তোমার নুন খেয়ে আছে, তুমি ধার তাকে টাকা দিয়ে রেখেছো, সেই জন্য। আগে থেকে দেওয়ার যদি তার অভ্যাস না থাকে তাহলে হারাম, কিন্তু আগে থেকে ছিল, আমাদের থেকে সুসম্পর্ক ছিল, আগে থেকে তার গাড়িতে ফিরি উঠাইতো, আর তারপরে তাকে 2-4 হাজার ধার দিয়েছেন আপনি, তারপরে গাড়িতে চাপছেন, আগেও যেমন চাপতেন এখনও চাপছেন, তাহলে যাইজ। কিন্তু জীবনেও আপনাকে নেবে না যতদিন পর্যন্ত
আপনার কাছে ধার না নিয়েছে, বুঝতে পারছেন? যে ভাই একটু পৌঁছে দেবেন, আমি ওই মদিনাতুল লম্মালে থাকবো। না 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 না, আমি খুব ব্যস্ত, একটু অন্য দিকে কাজ আছে। হ্যাঁ, শুধু গড়িমসি করে না, এদিক ওদিক কাজ দেখায়, বাহানা করে। কিন্তু যেই দিন আপনি 2000 রিয়াল ধার দিয়ে দিয়েছেন, তখন এখান থেকে ডাকছে, চলেন ভাই পৌঁছে দিচ্ছি, আপনার গাড়ি আছে, ভালো খোঁজ খবর নেওয়া, যত্ন নেওয়া শুরু করেছে। এটা সুদ, হারাম সুদ, ইন্টারেস্টেড। পয়সা বেশি দিল না, বলছেন না, পয়সা ওই 2000 দিয়েছিল, 1000 রিয়াল দিয়েছিল, ওটাই দিল, কিন্তু আপনাকে যে মাঝে মাঝে এই যে ইনডাইরেক্ট কিছু বকশিস দিল, হ্যাঁ, টাকা পয়সাও নয়, কিন্তু অন্য কোনো বেনিফিট দিল, আপনার উপর একটা সুনজর রেখেছে। আপনি রাত 12টায় ডাকলে হাজির, আপনি যাবেন, দেশে যাবেন শুনেছে, তার আগে থেকে অফার করছে, যেহেতু আপনার 2000 টাকা আছে, আপনি পাবেন তার কাছে, সেজন্য বলছে যে আপনাকে পৌঁছাবার লোক না থাকলে বলবেন। রাত 2টা 3টা কোনো ব্যাপার না, জীবনে বলেনি আপনাকে, কথা বুঝতে পেরেছেন? কিন্তু যেদিন থেকে ধার নিয়েছে সেদিন থেকে রাত 2টা 3টা অসুবিধা নেই, 24 ঘন্টা আপনার জন্য টেলিফোন খোলা আছে। কেন এই অফার? এই যে টাকা ধার দিয়ে রেখেছেন সেই জন্য। হারাম কাবিরা গুনাহ সুদ এটি। জি, এই কথাই হাদিসে বলা হচ্ছে। ফালা তাখুযু, নেবেন না, ফাইন্নাহু রিবান, কারণ এটি হচ্ছে সুদ। ওয়ালাম ইয়াযকুর নাযর আবু দাউদ ওয়াহাব আন শুবাতাল বাইতা, এই বাড়ির কথাটি যে রয়েছে, যে ভালো বাড়িতে তোমাকে রাখবো, এই কথাটি ওই হাদিসটিতে নেই। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান।